মেয়েটির নজর যখনই পানিতে ভাসতে থাকা একটি ড্রামের উপর পড়ল, তার মাথায় জীবনের শেষ একটি আশার আলো জ্বলে উঠল। যদি এই ড্রামটি ব্যবহার করা যায় তবে হয়তো বাঁচা সম্ভব। সবাই হন্য হয়ে পানির বোতল আর অন্যান্য সরঞ্জাম জোগাড় করতে শুরু করলো যাতে একটি অস্থায়ী লাইফ সেভিং সিস্টেম তৈরি করা যায়। তখনই সামনে থেকে একটি বিশাল প্লাস্টিকের ড্রাম ভেসে আসতে দেখা গেল। ওই মুহূর্তে সবার চোখে ছিল কেবল একটি জিনিস, আশা। এক মুহূর্ত সময় নষ্ট না করে নারী আর শিশুদের সবার আগে ড্রামের ভেতর বসানো হলো। একে একে সবাই ভেতরে ঢুকে গেল। এবার পালা ছিল শেষ মানুষটি, লাউয়াং। কিন্তু সে ভেতরে ঢুকলো না, কারণ বাইরে থেকে তো কাউকে ড্রামটির মুখ বন্ধ করতে হতো। সে কিছু না বলেই তার ছেলের দিকে শেষবারের মতো তাকালো এবং পুরো শক্তি দিয়ে ড্রামের মুখটি আটকে দিল। ভেতর থেকে চিৎকারের শব্দ আসছিল, সবাই তাকে ডাকছিল, কিন্তু সে মুখ খুলল না। সে ড্রামের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল, তার ছেলের সাথে কাটানো শেষ মুহূর্তগুলো অনুভব করতে লাগলো। আর ঠিক তখনই মাটির নিচ থেকে প্রচন্ড বেগে পানি বেরিয়ে এলো। পানির তীব্র স্রোত গর্তে ঢুকে পড়লো। লাউয়াং ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে গেল। কিন্তু বিপদ এখানেই শেষ হলো না। উপরের দালানটি ভেঙে সরাসরি ড্রামটিকে চাপা দিয়ে নিচে নিয়ে যেতে লাগলো। ভাগ্যক্রমে ড্রামের ভেতরে বাতাসের চাপের কারণে সেটি আবার উপরে ভেসে উঠল, কিন্তু পরক্ষণই বিদ্যুতের মোটা তারগুলো ড্রামটির রাস্তা আটকে দিল। ভেতরে থাকা মানুষগুলো পাগলের মতো ড্রামের গায়ে ধাক্কা দিতে লাগলো। অবশেষে তারগুলো ছিঁড়ে গেল। ড্রামটি আরো উপরে উঠলো এবং একটি লোহার পাইপের সাথে ধাক্কা খেলো। ড্রামে বড় একটি গর্ত হয়ে গেল। পানি হু হু করে ভেতরে ঢুকতে লাগলো আর ড্রামটি সেখানেই আটকে গেল। তখনই উপর থেকে পায়ের শব্দ পাওয়া গেল। লাউয়াং, সে বেঁচে ছিল এবং সাঁতরে আবার ফিরে এসেছিল। ভেতর আর বাইরের মিলিত শক্তিতে কোনো মতে ড্রামটিকে পাইপ থেকে মুক্ত করা হলো, কিন্তু পানির স্রোত ছিল অনেক তীব্র। হাত দিয়ে ঠেকিয়ে রাখা অসম্ভব ছিল। তখন এক যুবক সাহস দেখালো। সে তার হাতটি পুরো শক্তি দিয়ে গর্তের উপর চেপে ধরল। আশ্চর্যজনকভাবে গর্তটি বন্ধ হয়ে গেল এবং ড্রামটি আরো উপরে উঠতে লাগলো। লাউয়াং ওটিকে ধরতে চাইল, কিন্তু পানির বেগ ছিল অনেক বেশি। সে যখন ডুবতে যাচ্ছিল, হঠাৎ তার পা একটি তারে আটকে গেল এবং ড্রামটি তাকে টেনে হিঁচড়ে দ্রুত উপরে নিয়ে গেল। অবশেষে সবাই জীবিত অবস্থায় পানির উপরিভাগে পৌঁছলো, কিন্তু ড্রামটি তখন তার শেষ পর্যায়ে ছিল। ভেতরে আবার পানি ঢুকতে শুরু করলো। এক বাবা তার সন্তানকে কাঁধে তুলে ধরলো, আর ঠিক তখনই ড্রামের ঢাকনা খুলল। লাউয়াং আবার ফিরে এসেছে। ঠিক ওই মুহূর্তেই ওপর থেকে উদ্ধারকারী দল তাদের দেখে ফেললো। ক্রেন এলো, ড্রামটিকে বাইরে বের করা হলো এবং মৃত্যুর ওই গভীর গর্ত থেকে সবাই জীবিত ফিরে এলো। ফিরে আসা মানুষগুলো একে অপরকে জড়িয়ে ধরলো, কারণ কিছু গল্প শুধু বেঁচে ফেরার হয় না, ত্যাগেরও হয়।